আসসালামু আলাইকুম বন্ধুরা। গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয় এর ভর্তি সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা ইতিমধ্যেই তোমাদের রেজাল্ট সবাই পেয়ে গেছো। রেজাল্ট হাতে পাওয়ার পর তোমরা অনেকেই টেনশনে আছো তোমাদের এই মার্ক নিয়ে বা তোমার মেরিট লিস্ট নিয়ে তোমার কোন কোন ইউনিভার্সিটি টার্গেট করা উচিত বা তোমার জন্য কোন ইউনিভার্সিটি বেস্ট হবে। তোমাদের ইউনিভার্সিটি সিলেকশন এর সম্পূর্ণ ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটি দেখলে তোমার মার্ক অনুযায়ী তোমার কোন কোন ইউনিভার্সিটিতে আবেদন করা উচিত তা সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবা। চলো তাহলে শুরু করা যাক। গুচ্ছে তোমাদের ইউনিভার্সিটি সিলেকশন কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। কেউ কেউ তোমরা চাও একটা ভালো একটা ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট, এবং কেউ কেউ চাও ভালো পরিবেশ। তো সবকিছু বিবেচনা করলে দেখা যায় কোনো ইউনিভার্সিটি ভালো একটা সাবজেক্ট তোমাকে প্রোভাইড করছে, তবে ভালো হয়তো পরিবেশ দিতে পারছে না। আবার দেখা যাচ্ছে তোমার মার্ক অনুযায়ী তুমি যদি ভালো সাবজেক্ট আশা করো তাহলে হয়তো বা তুমি ভালো ইউনিভার্সিটি পাচ্ছ না। সো তোমাকে আগে নির্বাচন করতে হবে তুমি একটা ভালো ইউনিভার্সিটি চাও নাকি ভালো একটা সাবজেক্ট চাও। যদি তুমি ম্যাথ প্লাস বায়োলজি দাগাও তুমি আশা করতে পারো 40+ মার্ক পেলেই তুমি ভালো ইউনিভার্সিটিগুলোতে ভালো ভালো সাবজেক্ট পাবা। চলো আমরা এই বিষয় নিয়ে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করি। তোমাদের এবছর যাদের গুচ্ছে হাই স্কোর রয়েছে তথা 45+ মার্ক রয়েছে, তোমাদের জন্য ইউনিভার্সিটি সিলেকশন কেমন হতে পারে চলো আমরা এই বিষয় নিয়ে পরিপূর্ণ ধারণা নিই। প্রথমেই যে ইউনিভার্সিটিকে তোমরা চয়েস লিস্টের উপরে রাখবে তা হচ্ছে সাস্ট তথা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত ইউনিভার্সিটি নিয়ে কথা বললে সাস্টের কথা আসবে সবার আগে, কারণ এখানে লেখাপড়ার মান অনেক ভালো। তাই তো প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট চায় সাস্টে একটা সাবজেক্ট পেতে। যারা গুচ্ছে হাই স্কোর করে তারাই সাস্টের ভালো ভালো সাবজেক্টগুলো পেয়ে থাকে। যাদের স্কোর ভালো তারা সাস্টের পরেই খুলনা ইউনিভার্সিটিকে তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো, কারণ খুলনা ইউনিভার্সিটির পরিবেশ এবং লেখাপড়ার মান খুবই ভালো এবং খুলনা ইউনিভার্সিটিতে রাজনীতি নাই। সো সব মিলিয়ে তুমি যদি তোমার ক্যাম্পাস লাইফ উপভোগ করতে চাও তাহলে অবশ্যই তুমি খুলনা ইউনিভার্সিটিকে তোমার চয়েস লিস্টে রাখবা। তোমাদের অনেকের ইচ্ছা থাকে যারা ঢাকার বাইরে যেতে চাও না, বা তোমাদের যাদের ইচ্ছা ঢাকার আশেপাশে অবস্থান করার, তারা চোখ বুঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তোমার চয়েস লিস্টে রাখতে পারো। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাকে ঢাকার অভ্যন্তরে ক্যাম্পাস দিবে এবং তোমাকে কোয়ালিটি এডুকেশন দান করবে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স, কেমিস্ট্রি সহ বেশ কিছু স্বনামধন্য সাবজেক্ট রয়েছে যেগুলোর সুনাম সারা দেশে রয়েছে। সাস্ট, কেইউ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও যাদের স্কোর ভালো তারা ইসলামিক ইউনিভার্সিটি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিশ্ববিদ্যালয়গুলোকে তোমাদের চয়েস লিস্টে রাখতে পারো। এই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে মোটামুটি ভালো এডুকেশন দান করবে এবং তোমাকে খুব ভালো সাবজেক্ট দিতে সক্ষম। যেমন দেখো এখানে এই 3টা বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, যা বাংলাদেশে খুবই ডিমান্ডেবল এখন। সো বুঝতেই পারছো তোমাদের যাদের স্কোর হাই ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারো। এবার চলো আলোচনা করা যাক যে সকল স্টুডেন্টদের ইচ্ছা রয়েছে একটা ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার, তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয়কে তোমাদের চয়েস লিস্টে সবার উপরে রাখতে পারো সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। দেখো আমরা প্রথমেই দেখব তোমাদের সাস্টে কী কী সাবজেক্ট রয়েছে। সাস্টে মোট 60টি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে। সাবজেক্টগুলো হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড জিও রিসোর্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার। এখন দেখো গুচ্ছভুক্ত যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি তোমাকে কী কী ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিতে সক্ষম সেগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, লেদার ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট, যা গুচ্ছভুক্ত এই জাস্ট ছাড়া অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে না। সো তোমরা অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও তাদের ইউনিভার্সিটি চয়েসে তোমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রাখতে পারো। এবার দেখো গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি গোপালগঞ্জ তোমাকে কী কী সাবজেক্ট দিবে তা নিয়ে আলোচনা করা যাক। দেখো প্রথমেই রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং,
ফুড অ্যান্ড এগ্রো প্রসেস ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার। দেখো, গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জও তোমাকে অনেকগুলা খুব ভালো ভালো সাবজেক্ট দিতে সক্ষম, যে সাবজেক্টগুলো হয়তোবা তুমি অন্য অন্য ভালো ইউনিভার্সিটি গেলেও পাবা না, তবে তুমি এখানে আসলে পড়তে পারবা। সো যদি তোমার একটা ভালো সাবজেক্ট আশা করতে হয়, তাহলে তুমি অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিকে তোমার চয়েস লিস্টে রাখতে পারো। এখন চলো গুচ্ছভুক্ত নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে কী কী ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে তা দেখা যাক। দেখো, প্রথমেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। সো বুঝতেই পারছো, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতেও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো ভালো সাবজেক্ট রয়েছে। তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং থাকে, তুমি অবশ্যই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে তোমার চয়েস লিস্টে রাখতে পারো। এছাড়াও গুচ্ছভুক্ত যে অন্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোতেও তুমি আবেদন করবে, কারণ তুমি যত বেশি আবেদন করবে তোমার ভালো সাবজেক্ট পাওয়ার প্রবণতা তত বেশি বাড়বে। ভালো সাবজেক্ট পেতে হলে অবশ্যই তোমাকে বেশি বেশি আবেদন করতে হবে। আর যদি তোমার স্কোর খুব ভালো হয়, মেরিট পজিশন খুব বেশি ভালো হয়, তাহলে তো কোনো টেনশনই নাই। তুমি কয়েকটা ইউনিভার্সিটিতে আবেদন করলেই বা তোমার পছন্দের ভার্সিটিগুলোতে আবেদন করলেই তুমি একটা ভালো সাবজেক্ট পাবে। এখন গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় তোমরা যারা কম মার্ক পেয়েছো, তথা 37 থেকে 42 এর মতো মার্ক পেয়েছো, তোমরা অবশ্যই এই 10টি ইউনিভার্সিটিকে টার্গেট রাখতে পারো। তোমাদের চয়েস লিস্টে ইসলামিক ইউনিভার্সিটি, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তোমরা তোমাদের চয়েস লিস্টে এই বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই রাখবে এবং তোমরা বেশি বেশি আবেদন করবে। তোমরা যত বেশি আবেদন করবে তোমাদের ভালো সাবজেক্ট পাওয়ার প্রবণতা তত বেড়ে যাবে। আর যদি তোমাদের পছন্দের ভার্সিটি থাকে, শুধুমাত্র সেই ভার্সিটিগুলোতে আবেদন করতে চাও, তাহলে অবশ্যই করতে পারবা। সেক্ষেত্রে হয়তোবা তোমার ভালো সাবজেক্ট ছাড়তে হবে। সো যদি তুমি ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয় দুটো টার্গেট রাখো, তোমাকে অবশ্যই বেশি বেশি আবেদন করতে হবে। এখন চলো, তোমাদের যাদের গুচ্ছে মার্ক একদম কম তথা 37-এর কম, তারা কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে। তোমাদের যাদের মার্ক রয়েছে 37-এর কম, তোমাদের চয়েস লিস্টে অবশ্যই নতুন সকল বিশ্ববিদ্যালয়গুলোকে রেখে দিবে। যেমন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, RSTU, পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনোলজি ইউনিভার্সিটি পিরোজপুর, বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তোমাদের যাদের মার্ক কম রয়েছে, তোমরা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়গুলো টার্গেট করবা, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা খুব কম মার্কে চান্স পেয়ে যাবে। এবং পাশাপাশি তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতেও আবেদন করে রাখবা। বেশি বেশি আবেদন করার একটাই কারণ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে তোমার জিপিএর উপর কোনো মার্ক নেই, আবার কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে জিপিএর উপর মার্ক রয়েছে। তোমাদের যাদের মার্ক কম কিন্তু তোমাদের জিপিএ মার্ক ভালো, তারা বেশি বেশি আবেদন করলে তোমরা হয়তোবা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো। আবার অনেকের কোটা থাকে, তোমরা একটু বেনিফিট পাবা। সো বুঝতেই পারছো, তোমাদের কাজ হবে বেশি বেশি আবেদন করা। সো আশা করছি তোমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় তোমার বুঝতে কষ্ট হয়, তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও, তুমি অবশ্যই তোমার কমেন্টের উত্তর পাবে। তো ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।